চারদিকে জিলাপির দোকান, ডুবুতেলে দোকানিরা জিলাপি বাজছে, আর অন্যদিকে মরিচবাতির ঝলমল আলোয় আলোকিত হয়ে আছে। তো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আমি এখন রেডি হয়ে গেলাম, বাইরে যাব। কোথায় যাব বলেন তো? আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির সামনের রাস্তাটায়। খুব সুন্দর অনেকগুলো ছোট ছোট দোকান বসেছে, জিলাপির দোকান, বাচ্চাদের খেলনার দোকান, আরো অনেক কিছু, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই দোকানগুলো কেন বসেছে জানেন? দোকানগুলো বসেছে আমাদের বাসার মসজিদে, মাদ্রাসায় আহ বিশাল বড় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। তো সেই উপলক্ষেই বাসার একদম সামনেই এই দোকানগুলো বসেছে। তো এগুলো দেখতেই আমরা বের হয়েছিলাম। আসলে এই পরিবেশটা একমাত্র আমরা এখন গ্রামেই দেখতে পারি, কারণ এখন দিন দিন এসবের বিলুপ্তি হয়ে যাচ্ছে। এরকম গ্রামীণ পরিবেশের এই জিলাপির দোকানগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে। আমার মেয়ে আর আমার বড় আপু, আমার ননাস, ওনাকে নিয়ে আমরা বের হয়েছিলাম। তো গ্রামের এই পরিবেশগুলো কে কে মিস করেন, বা কে কে ফিল করতে পারেন, এর আনন্দটা কেমন, আসলে আমাকে কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগছে। তো আমরা একদম এই পার থেকে ও পারে, মানে সবকিছু আপনাদেরকে দেখাবো। এখান থেকেই শুরু। এই যে হুজুরদের আগমনের জন্য এখানে সুন্দর একটা গেট করা হয়েছে। তো অনেক ধরনের মানুষ এখানে আসলে দেখতে পাচ্ছি। কেউ ভিক্ষাবৃত্তি করছে, কেউ বা দোকান নিয়ে বসেছে, কেউ গল্প করছে, কেউ হাঁটছে, কেউ কেনাকাটা করছে, কেউ খাচ্ছে, অনেক কিছুই। আমার এগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে, খুব এনজয় করি আমি। তো ওদের জিলাপি বানানোটা আমার কাছে খুবই ভালো লাগছিল, তাই জুম করে একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে আমাদের বাসার গেট। তো আমার বাসার সাথেই একদম এই পাশে ওই পাশে দুই দিকেই দোকানগুলো বসেছে। তো খুবই ভালো লাগছে। এই যে আমার মেয়েটা, ওকে আসলে দেখাতেই বের হয়েছিলাম যে কত সুন্দর পরিবেশ। ও এগুলো দেখুক, গ্রামীণ পরিবেশ। বড় হলে তো মনে হয় শহরের দিকে আমরা রিটার্ন করব। তো আমরা অনেক কিছু কেনাকাটাও করেছি, তো ওইগুলো দেখাবো আপনাদেরকে। তো আমি যখন ভিডিও নিচ্ছিলাম, তো অনেকে আসলে তাকিয়েছিল যে কি করতেছি, আসলে বুঝতেছিল অনেকে যে ভিডিও করতেছিলাম। এই ব্যাপারটা আমার কাছে একটু লজ্জাদায়ক লাগছে। তো যাই হোক, আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য পুরো পুরো দোকানগুলো একদম এই পাশ থেকে ও পাশ পর্যন্ত সবগুলো ভিডিও করেছি। তো খেলনার দোকানগুলো দেখতে খুবই ভালো লাগছিল। বাচ্চাদের অনেক রকম খেলনা বসেছে। আমার মেয়ে তো খেলনা দেখেই পাগল হয়ে যাচ্ছে যে এটা নিব ওটা নিব। ওর জন্য অনেকগুলো খেলনা অবশ্য কেনাও হয়েছে। তো আমরা খুঁজতেছিলাম একটা খেলনা যেটা আমার মেয়ের খুব পছন্দ। তো এই খেলনাটা আমরা খুঁজতে খুঁজতে একটু লেট হয়ে গিয়েছিল। তো ফাইনালি আমরা খেলনাটা পেয়েছিলামও। তো এক এক দোকানে একটু দাম বেশি যাচ্ছিল। এই আন্টির কাছে প্রথম পেয়েছি, তো আন্টি একটু দাম বেশি চাইলো, তাই জন্য আমরা আন্টি থেকে আর নিইনি। আমরা অন্য দোকান থেকে এটা আবার পেয়েছিলাম, তো এখান থেকে আবার নিয়েছি। এই খেলনাটা আসলে কার কার পছন্দ? আমার মেয়ের এই খেলনাটা খুবই পছন্দ। তো আমার মেয়ে তো খুবই সবই পছন্দ করতেছে, এটা নিবে ওটা নিবে। তো এই যে, তো ফাইনালি আমরা এই দোকান থেকে, এই ভাইয়ার কাছ থেকে এই খেলনাটাও নেই। কালার্সের যে ইয়াটা, এটা নেই। আর হচ্ছে অন্য একটা দোকান থেকে আমরা ওই খেলনাটা নেই। তা আমার আসলে এই পরিবেশটা দেখতে খুবই ভালো লাগতেছিল। আসলে আসতে মন চাচ্ছিল না, যে আমি যেদিকে তাকাই ওইদিকেই মনে হচ্ছিল যে তাকিয়ে থাকি, দেখি। খুব ভালো লাগতেছিল আসলে, সত্যি কথা। আমার মেয়েরও খুব ভালো লাগতেছিল, ও সবগুলো ধরতেছে যে এটা কিনবে ওটা কিনবে। ওয়াজের মেলাগুলোতে আম, মূলত খেলনার দোকান আর জিলাপির দোকানটাই বেশি ছিল, আমি খেয়াল করেছি। তো এই যে আমার মেয়ে কত খেলনা কিনে নিয়ে আসে দেখেন। দুইটা পুতুল নিয়েছে দুই বোনের জন্য, আর ওই কালার্সের রিং গুলো নিয়েছে। তো এই যে, আর ওর ব্যান্ড যেগুলো কিনেছিল, ব্যান্ড দিয়ে ঝুটি করেছে। কেমন লাগছে আমার মেয়েকে বলেন তো? সবাই মাশাআল্লাহ বলে দিবেন। তো আল্লাহ হাফেজ, বাই বাই।